আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পড়ব বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিশেষ্য সর্বনাম ও বিশেষণ। মূলত একাদশ দ্বাদশ শ্রেণীতে এই অপশন থেকে 5 নাম্বার থাকে, আর আজকে আমরা এর আংশিক বিশেষ্য সর্বনাম ও বিশেষণ পড়ব। এই 3টা থেকে প্রায় একাধিক প্রশ্ন এসে থাকে। 8টা প্রশ্ন থাকে, এ থেকে 5টা দিতে হয়। আজকে আমরা 3টা পড়ব ইনশাল্লাহ। 3টায় কনফিউশন দূর করব। আর এগুলা কিভাবে সহজে চিহ্নিত করা যায় পরীক্ষার হলে খুব ইজি ওয়েতে, এই নিয়মটা আমরা দেখব ইনশাল্লাহ। আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা পড়ব বিশেষ্য। বিশেষ্য কাকে বলে? বিশেষ্য ইংরেজি জানি আমরা কি, নাউন। তাহলে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। নার্সারিতে আমরা পড়েছি নেম অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সকল কিছুর নামকেই বিশেষ্য বলে। তাহলে আমরা যদি সংজ্ঞার দিক দিয়ে দেখি, তাহলে হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময়, গুণ ইত্যাদির নামকে বিশেষ্য বলে। অর্থাৎ আমরা দেখলাম কি, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, তারপর কি সময়, গুণ ইত্যাদি নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। মূলত বিশেষ্য বলতে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালে সেটা বিশেষ্য। এখন আমরা কিছু প্র্যাকটিস করি, বোর্ড প্র্যাকটিস সহ। যেমন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আনিকা হচ্ছে একটা মেয়ের নাম, আর এর দ্বারা বোঝাচ্ছে কি একটা মেয়েকে। সুতরাং এটা হচ্ছে কি বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য। এছাড়াও এখানে আরও একাধিক বিশেষ্য আছে, যেমন হচ্ছে কলেজ। কলেজ মানে কি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিক না? তো এটা হচ্ছে কি বিশেষ্য। সেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা বাক্যে একাধিক বিশেষ্য কিংবা একাধিক আমাদের যে পদ আছে সেটা থাকতে পারে। আচ্ছা, এছাড়াও আরও আছে তোমার পাগলামি পনা বন্ধ করো। তো এখানে পাগলামি, এই পাগলামি দ্বারা কি বোঝাচ্ছে? একজন ব্যক্তিকে। এই পাগলামি দ্বারা কি বোঝাচ্ছে? একজন ব্যক্তিকে, যে পাগল। তার মানে এটা হচ্ছে কি বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য। পাগলামি মানে কি একজন ব্যক্তির আচরণ, আর এটা হচ্ছে কি বিশেষ্য। তাহলে আমরা চিনতে পারলাম যে বিশেষ্য কাকে বলে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময়, গুণ ইত্যাদি নামকে বিশেষ্য বলে। যেমন আমরা এখানে একজন মেয়ের নাম দেখতে পেলাম, একটা বিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানের নাম দেখতে পেলাম, আবার দেখতে পেলাম কি একজন মানুষের কি আচরণ, তার গুণ, তার গুণের নাম বোঝাচ্ছে এটা। এছাড়াও আরও কিছু আছে। এখন আমরা বলবো যে কিছু বিশেষ্য যেগুলো পরীক্ষায় কনফিউশন আকারে আসে, কিন্তু আমরা ধরতে একটু কষ্ট পাই। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না। এখন এই বাক্যের আমাদের বিশেষ্য কোনটা? অবশ্যই রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ হচ্ছে কি একজন কবি, একজন লেখক, একজন কি কথা সাহিত্যিক, যার মাধ্যমে কি একজন ব্যক্তিকে নির্দেশ করছে, আর এক ব্যক্তিকে নির্দেশ করলে সেটা কি বিশেষ্য। এছাড়াও আমরা যদি আরও দেখি, সততায় সর্বোৎকৃষ্টের পন্থা। এখানে কি আছে? সততায় সর্বোৎকৃষ্টের পন্থা, অর্থাৎ সততা কি একজন ব্যক্তির গুণ, যে সে কি সৎ সে ব্যক্তি, কিন্তু সততা হচ্ছে কি তার গুণ। তার মানে কি কোনো ব্যক্তির যদি গুণ প্রকাশ পায় সেটা হচ্ছে বিশেষ্য। কোনো ব্যক্তির গুণ প্রকাশ পেলে সেটাও এক ধরনের বিশেষ্য। আবার এখানে পন্থা আছে। পন্থা মানে কি কোনো পথ, রাস্তা, কোনো উপায়।
তার মানে কি এই পন্থাটাও হচ্ছে এক ধরনের বিশেষ্য, এই পন্থাটাও এক ধরনের বিশেষ্য। এখন আমরা আসি পরীক্ষায় কীভাবে প্রশ্নটা আসবে। পরীক্ষায় 2-3 ভাবে এই প্রশ্নটা আসতে পারে। প্রথমে আসতে পারে, ধরো বলবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, যে কোনো 5টি বাক্যের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। 8টি দেওয়া থাকবে এভাবে, 8টির মধ্যে ধরো এখানে দাগ দেওয়া থাকলো, বললো যে এইটা কোন ধরনের শব্দ শ্রেণী। যেহেতু এটা দ্বারা কি নাম বোঝাতে পারতেছে, সেই জন্য এটা হচ্ছে কি বিশেষ্য। তাহলে এভাবে আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা বিশেষ্য বুঝতে পারলাম যে যেই জিনিসগুলো বিশেষ্যতা আসে সেগুলো হচ্ছে যেমন সততা, সরলতা, তারপর হচ্ছে কি ভোজন। ভোজন দ্বারা কি বোঝায়? ভোজন হচ্ছে খাওয়ার কাজের নাম। আমরা খাই, সেটা হচ্ছে কাজ, কিন্তু খাইতে যে আসি সেটাকে যদি আমরা নামে প্রকাশ করি সেটা হচ্ছে ভোজন। যদি খাওয়ার আমরা নাম দিই একটা, যে আমরা অমুক জায়গায় যাইতেছি, তার মানে কি যাওয়া, এটা হচ্ছে আমাদের কাজ, কিন্তু হচ্ছে দেখতে যাইতেছি, ধরো কোনো একজন রুগী আছে তাকে আমরা দেখতে যাইতেছি, তার মানে সেটাও আমাদের কাজ, দেখতে যাওয়ার। কিন্তু যে দেখলাম সেটা হচ্ছে আমাদের কি কাজের নাম। ধর্ষণ, এই দেখাটা হচ্ছে কি কাজের নাম। আর এই যে সেইখানে গিয়ে ধরো আমাদের কিছু খাইতে দিল, খাওয়াটা হচ্ছে কাজ, কিন্তু এই খাওয়াটার নাম দেওয়া যদি যায় সেটা হচ্ছে ভোজন। তার মানে ভোজন হচ্ছে কি খাওয়ার কাজের নাম, দর্শন হচ্ছে কি দেখার কাজের নাম, তারপরে আছে কি শয়ন হচ্ছে কি শোয়ার কাজের নাম। ধরো আমরা শুয়ে আছি, সেটা একটা কাজ, ক্রিয়া, বার, কিন্তু যে শোয়ার কাজটা, এই কাজের যদি একটা নাম দেই তাহলে সেটাই হচ্ছে বিশেষ্য। এছাড়াও আরও কিছু রয়েছে, যেমন সকালবেলা, দুপুরবেলা, দুপুরবেলা, তারপর হচ্ছে তেল, জল, বই ইত্যাদি। অর্থাৎ আমরা খুব সহজে বুঝতে পারলাম যে যে কোনো কিছুর নাম যদি থাকে, কোনো কিছু নাম থাকলে সেটা বিশেষ্য, আর বিশেষ্যকে আমরা খুব সহজে চিনতে পারি। এখন আমরা পরবর্তীতে সর্বনাম পড়ব। দ্বিতীয়তে আছে সর্বনাম। সর্বনাম বলতে কি বোঝায়? সর্বনাম অর্থাৎ যে সকল শব্দ নামের পরিবর্তে ব্যবহার করা হয়। অর্থাৎ আমি বললাম আমি, এখন আমি যে বললাম, আমার কি একটা নির্দিষ্ট নাম আছে না, যে মোহাম্মদ দুর্জয় হাসান, এমন একটা নির্দিষ্ট নাম আছে। অপরকে অমুকের একজন নাম রহিম, করিম। এখন আমি রহিম করিমকে যখন বলবো সে, তখন সে দ্বারা তো একজন ব্যক্তিকে নির্দেশ করছে, আর ব্যক্তির অবশ্যই একটা নির্দিষ্ট নাম থাকে। যখন এই নামের পরিবর্তে আমরা অন্য কিছু ব্যবহার করব তখনই সেটা সর্বনাম। তাহলে আমরা আসি, যে সকল শব্দ দ্বারা শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। অর্থাৎ যে সকল শব্দ আমরা কি নামের পরিবর্তন ব্যবহার করব সেগুলো হচ্ছে সর্বনাম। এখন আমরা আসি উদাহরণে, যেমন তুমি আসবে বলেও আসনি। এখন এখানে ধরো আমরা কোনো একজন ব্যক্তিকে কল্পনা করলাম যে ফাহিম আসবে বলেও আসেনি। তো এখানে ফাহিমের নামের পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি? তুমি। তার মানে তুমি দ্বারা একজন ব্যক্তিকে নির্দেশ করছে। আর এই ব্যক্তির পরিবর্তে আমরা যেই শব্দটা নিয়ে আসলাম, যেই ব্যক্তির পরিবর্তে আমরা যেই শব্দটা ব্যবহার করলাম, যা একজন ব্যক্তি, সেটাই হচ্ছে সর্বনাম। তার মানে তুমি দ্বারা কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির নাম, মানে একজন ব্যক্তির পরিবর্তে যে সেই ব্যক্তিটা কি আছে। এখন তাকে ডিরেক্টলি সরাসরি বলা হয় নাই যে সে ফাহিম, কিন্তু তার নামের পরিবর্তে তার সর্বনাম ব্যবহার করলাম, সেটাই হচ্ছে সর্বনাম। তার মানে তুমি আসবে বলেও আসনি, এখানে তুমিটা হচ্ছে কি কোনো একজন ব্যক্তি নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, আর এটাই হচ্ছে সর্বনাম। এছাড়াও আছে
সবাই সবারও, সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে। অর্থাৎ এইখানে কি বুঝাইলো, এইখানে হচ্ছে সবাই, কারণ সবাই দ্বারা ধরো আমরা একসাথে 5 জন লোক আছি, 5 জনের মধ্যে রাহিম, করিম, সিফাত, রাকিব ইত্যাদি নাম। এখন এই সবগুলো নাম একসাথে যখন করা হবে তখন কি এটা একটা তোমার সর্বনামে পরিবর্তন হবে। এই এটাকে বলা হয় কি সর্বনাম, যে সবাইকে একসাথে যেই একটা নামে ডাকা হচ্ছে সেটা হচ্ছে সবাই, আর এই সবাইটা হচ্ছে কি সর্বনাম, সবাইটা হচ্ছে সর্বনাম। এখন সর্বনামটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় 2টাও মাঝে মাঝে আসে। আর এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কি বলে এটা, এই সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামের মধ্যে আমি এগুলো দিচ্ছি, কিছু সর্বনাম আছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো চেনা যায় না, স্টুডেন্টরা বুঝতে পারেন যে এটা কি আসলে। যেমন সাপেক্ষ সর্বনামগুলো আগে দেখি। এখন প্রশ্ন আসতে পারে সাপেক্ষ সর্বনাম কি? সাপেক্ষ সর্বনাম হচ্ছে একটি শব্দের জন্য অন্য শব্দ, অর্থাৎ একটি সর্বনাম আসলে অন্য সর্বনাম যদি অটোমেটিকলি সরাসরি এমনিতে চলে আসে সেটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যেমন হচ্ছে যে ডট ডট সে, যা ডট ডট তা, যেমন ডট ডট তেমন। যে সে যা তা, তারপর হচ্ছে কি যেমন তেমন, যখন তখন, যখন তখন। এবার 24-25 শিক্ষাবর্ষে গুচ্ছে একটি প্রশ্ন এসেছে যে নিচের কোনটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। অর্থাৎ আমরা আমাদের যে সোনার তরী কবিতাটি আছে একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত, সেই সোনার তরী কবিতা থেকে এই প্রশ্নটা এসেছে। আর এটা হচ্ছে যা তা, যা ছিল নিয়ে গেল সোনার তরী, যা তাহা মানে যা ছিল তার সবই নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম, আর এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও কিছু সর্বনাম আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, যেমন হচ্ছে কোথাও, তারপর হচ্ছে সবাই, কেউই, কোথাও, সবাই, কেউই, আমরা, সে, যেখানে, সেখানে, যেখানে সেখানে, কোথাও, সবাই, কেউ ইত্যাদি। এই সর্বনামগুলোতে অনেক প্যাচ লাগে যে আসলে এই শব্দটাকে কোথাও এটা দ্বারা কি বুঝাইতেছে, যে একটা জায়গার নাম বুঝাইতেছে মনে, কিন্তু আসলে তো জায়গার নামের পরিবর্তে বুঝাইতেছে, এই জন্য এটা হচ্ছে কি সর্বনাম। ঠিক আছে। আবার সবাই, সবাই মানে কি এখানে উপস্থিত সবাইকে, এখন বুঝতে পারে না আসলে এই সবাই দ্বারা কি বুঝাইতেছে, অনেকে এটা ভুল করে। আসলে এই জিনিসগুলো মনে রাখলে সর্বনামে একে এক পাওয়া কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। এখন আমরা যাই বিশেষণ। বিশেষণ খুবই সহজ, কারণ বিশেষণটা হচ্ছে কি আমাদের চেনা খুবই সহজ। বিশেষণ মানে হচ্ছে কি একজন ব্যক্তির দোষ গুণ সংখ্যা পরিমাপ বা ব্যক্তি বস্তু যে কোনো দোষ গুণ সংখ্যা পরিমাপ এগুলোকেই বোঝায়। যেমন হচ্ছে বিশেষণ, বিশেষণ যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান কাল ইত্যাদির দোষ গুণ সংখ্যা পরিমাপ প্রকাশ করে সেগুলো হচ্ছে বিশেষণ। যেমন হচ্ছে রহিম বুদ্ধিমান ছেলে, রহিম বুদ্ধিমান ছেলে। এখন এখানে বুদ্ধিমান দ্বারা কি বোঝাচ্ছে, রহিমের সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ রহিমের গুণ বোঝাচ্ছে, ঠিক না? এই বুদ্ধিমানটা হচ্ছে বিশেষণ, কারণ এই রহিম শব্দটা হচ্ছে কি একটা বিশেষ্য, আর এই বুদ্ধিমান শব্দ দ্বারা রহিমের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ রহিমের গুণ প্রকাশ পাচ্ছে। এই রহিমের কি প্রকাশ পাচ্ছে, গুণ প্রকাশ পাচ্ছে, এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে বিশেষণ। যদি এখানে থাকতো বোকা, সিয়াম বোকা ছেলে, সিয়াম বোকা ছেলে, অর্থাৎ এখানে বোকা দ্বারা কি বোঝাচ্ছে, তার একটা দোষ বোঝাচ্ছে, আর এই দোষ বোঝালেও সেটা হচ্ছে কি হয়ে যায়, বিশেষণ হয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি কি দোষ গুণ সংখ্যা পরিমাপ থাকলে সেটা বিশেষণ। এছাড়াও আরও কিছু বিশেষণ আছে যেগুলো পরীক্ষায় আসে কিন্তু প্রায় ভুল হয়। যেমন দশ চক্রের ভগবান বুধ,
একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, 10 চক্রের ভগবান বুধ। অর্থাৎ এখানে 10 দ্বারা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা। চক্রের মানে কি? একটা বৃত্তে 10 চক্রের মানে কি বোঝাচ্ছে? একটা চক্র যেখানে 10 জন সদস্য, এখানে 10 দ্বারা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা। এই জন্য এটা হচ্ছে কি? বিশেষণ। এই জন্য এখানে হচ্ছে কি? এটা বিশেষণ। তারপরে আছে কি? 2 লিটার 2 লিটার দুধ। এখন এই 2 দ্বারা কি বোঝাচ্ছে? দুধের পরিমাণ। এই 2 দ্বারা বোঝাচ্ছে দুধের পরিমাণ। এই জন্য এটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশেষ্য বিশেষণ আর সর্বনাম চেনা খুবই সহজ। আর বিশেষণ কি? সর্বনাম ও বিশেষের কি? দোষ গুণ সংখ্যা পরিমাপ বোঝায়। তাহলে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই।